আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা কবির। সংস্কারের জন্য ঐক্য প্রয়োজন। গণ অভ্যুত্থান বিরোধী শক্তির অব্যাহত চক্রান্ত ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও মজবুত করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ক মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলেও প্রধান উপদেষ্টা জানিয়েছেন। উৎপাদন মৌসুমের শুরুতে কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণের হঠাৎ দরপতন হয়েছে। এক বস্তায় 2 মণ 1400 টাকা দামের লবণের দরপতন হয়ে 700 টাকায় নেমে গেছে। এ কারণে মাঠের চাষিরা পড়েছেন চরম বিপাকে। লবণের এ দরপতনে মিল মালিক সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করেছেন চাষিরা। মশিদুর রহমান খোকনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে লবণ উৎপাদনের মৌসুম শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকায় উৎপাদন হচ্ছে আশানুরূপ। উৎপাদন মৌসুমের শুরুতে মাঠ পর্যায়ে লবণের দাম পড়ে গেছে। এখন মন প্রতি 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও বিক্রি হচ্ছে আরও কমে। চাষিরা জানিয়েছেন 1 মণ লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ হয় 350 থেকে 400 টাকা। লবণের দাম নিয়ে জীবন খুব কম, তো মিল মালিক হলে সিন্ডিকেটের কারণে আর লবণের দাম না পাই। বিগত পুরানো সরকারের আমলের সিন্ডিকেটটা এখনো ভাঙতে পারে নাই। ওদের মন প্রতি লবণে 700 টাকার উপরে আমাদের খরচ হয়। এখন আমরা বিক্রি করতে গেলে 200 টাকার বেশি বিক্রি করতে পারতেছি না। লবণের দরপতনে মাঠে চাষিদের মাঝেও দেখা দিয়েছে নানা শঙ্কা। অনেকেই এই দরপতনকে একটি প্রভাবশালী মিল সিন্ডিকেটের কারসাজি হিসেবে দেখছেন। এ নিয়ে সংবাদ সম্মেলন করে লবণ চাষি ও ব্যবসায়ীরা আন্দোলনের ঘোষণা দিয়েছেন। লবণ মিল মালিকের একটি সিন্ডিকেট দেশের লবণ উৎপাদন কমানোর জন্য চাষিদের উপর মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে। অতীতে মাঠ পর্যায়ে লবণের এমন দরপতন আর হয়নি। সরকারের কাছে আর আবেদন করি হই, এখন আর লবণের দাম বাড়িবার লাগে চাইবেন, আর তো চলি না বাড়ির। এখন অন্য জিনিসপত্রের দাম অসম্ভব উদ্যোগতি, লবণের দাম শুধু নিম্নগতি। বিসিকের লবণ চাষ প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে সরকার নিয়মিত মনিটরিং করছে। গত বছরের শুরুতে বাজার দর ছিল এই সময়ে 500 টাকার উপরে, আবার সিজনের শেষ দিকে এসে আবার কিছুটা কমে গেছে। তো অ্যাভারেজ হিসেব করলে দেখা যায় যে মোটামুটি চাষিদের জন্য এটা লাভজনক থাকে। এখন এই মুহূর্তে হয়তো বাজার দরটা একটু কম আছে, কিন্তু আবার দেখা যাচ্ছে আমার ওই মজুদের লবণটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আবার নতুন সিজন শুরু হয়েছে, তখন আবার চাহিদা বাড়তে থাকলে তখন অটোমেটিক লবণের দামটা আবার বৃদ্ধি পাবে। বিসিকে দেওয়া তথ্য মতে এই মৌসুমে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলের 68,000 একর জমিতে লবণ চাষ হচ্ছে। চলতি মৌসুমে 26,10,000 মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। তার মৃত্যুতে 7 দিন দলীয় সব কার্যক্রম বাতিল করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র সরকার ও কর্ণাটক রাজ্য সরকার। বার্ধক্যজনিত জটিলতায় 92 বছর বয়সী এই নেতাকে বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতেই মারা যান তিনি। মনমোহনই ভারতের একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন যিনি হিন্দু ধর্ম অবলম্বী নন। শনিবার তার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আলোচনা চলছে 7 দিনের রাষ্ট্রীয় শোকের। আজ কর্ণাটকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে এবছর বাতিল রাখার সিদ্ধান্ত হয়েছে। 7 দিন অর্ধনমিত থাকবে দলীয় পতাকা। মনমোহনের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে মনমোহনের সঙ্গে স্মৃতি রোমন্থন করছে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, ওমর আবদুল্লাহ সহ সরকারি ও বিরোধী দলের প্রভাবশালী নেতারা। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের আমলে 2004 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছর 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।